বহু বছর আগের কথা। সবুজ পাহাড় আর টলটলে এক নদীর ধারে মায়াগ্রাম নামে এক গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত এক অত্যন্ত সৎ কিন্তু গরিব কাঠুরে। নাম তার হরিপদ। তার স্ত্রী রাধাকে নিয়ে তার ছোট্ট সংসার। দিন রাত কঠোর পরিশ্রম করেও তাদের ভাগ্যের চাকা ঘুরত না। প্রায় তাদের আধপেটা খেয়ে বা না খেয়েই দিন কাটাতে হতো। তবু হরিপদ কখনো অসৎ পথে পা বাড়ায়নি। গ্রামের অন্য প্রান্তে ছিল বিশাল অট্টালিকা। সেখানে বাস করত গ্রামের অত্যাচারী এবং লোভী জমিদার ভৈরব চৌধুরী। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার লোভের কোনো সীমা ছিল না। সে সব সময় গ্রামের গরিব মানুষদের শোষণ করত। একদিন বর্ষাকাল আসন্ন। হরিপদের ঘরে চাল ডাল কিছুই নেই। চিন্তিত মুখে সে তার কুঠার নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা হলো, যদি কিছু বেশি কাঠ কেটে আনা যায় এই আশায়। সেদিন সে জঙ্গলের এত গভীরে চলে গিয়েছিল যে আগে কখনো যায়নি। হঠাৎ আকাশ কালো করে ঝড় শুরু হলো। পথ হারিয়ে হরিপদ এক প্রাচীন বটগাছের নিচে আশ্রয় নিল। ঝড়ের দাপটে গাছের পাশের এক মাটির ঢিবি ধসে পড়তেই তার চোখ পড়ল একটি অদ্ভুত জিনিসের ওপর। মাটির ভেতর থেকে বেরিয়ে এসেছে এক পুরনো কারুকার্য করা তামার হাঁড়ি। কৌতূহলী হয়ে হরিপদ সেটিকে মাটি খুঁড়ে বের করল। হাঁড়িটা বেশ ভারী, আর তার গায়ে প্রাচীন অক্ষরে কি যেন লেখা, যা সে পড়তে পারল না। হাঁড়িটা ময়লা হলেও দেখতে বেশ সুন্দর। হরিপদ ভাবল, এটা বিক্রি করলে হয়তো কয়েকদিনের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। সে হাঁড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে রাধাকে হাঁড়িটা দেখাতেই সে খুব খুশি হল। রাধা ভাবল, এত সুন্দর হাঁড়ি বিক্রি করার আগে একবার পরিষ্কার করে নেওয়া যাক। সে নদীর ঘাট থেকে জল এনে হাঁড়িটা বাঁচতে শুরু করল। ঘষে ঘষে ময়লা পরিষ্কার করতেই হাঁড়িটা যেন নতুনের মতো চকচক করে উঠল। ঠিক তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনা। হাঁড়িটার ভেতর থেকে এক গম্ভীর এবং দরাজ কণ্ঠস্বর ভেসে এলো। এ তুমি বাছা, বহু বছর পর আমার ঘুম ভাঙালে। হঠাৎ কথা বলা হাঁড়ির শব্দে হরিপদ আর রাধা ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। কে কে কথা বলছে? ভয় পেও না, আমি কোনো ভূত প্রেত নই। আমি এক জাদুর হাঁড়ি। আমার নাম জ্ঞানপাত্র। হাজার হাজার বছর ধরে আমি এখানে ঘুমিয়েছিলাম। শুধুমাত্র এক সৎ এবং শুদ্ধ মনের মানুষই আমার ঘুম ভাঙাতে পারবে। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। হরিপদ আর রাধার বিস্ময়ে সীমা রইল না। রাধা সাহস করে জিজ্ঞেস করল, কিন্তু তুমি কি করতে পারো? জ্ঞানপাত্র হেসে বলল, আমি তার সব ইচ্ছা পূরণ করতে পারি যার মন লোভহীন। বলো বাছা, তোমার কি প্রয়োজন? হরিপদর পেটে তখন প্রচণ্ড খিদে। সে সরল মনে বলল, আমরা খুব ক্ষুধার্ত, যদি একটু গরম খিচুড়ি পাওয়া যেত। তার কথা শেষ হতে না হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। হালিটার ভেতর থেকে গরম ধোঁয়া ওঠা সুস্বাদু খিচুড়ির গন্ধ ভেসে এলো এবং মুহূর্তের মধ্যে হাঁড়িটা খিচুড়িতে কানায় কানায় ভরে গেল। হরিপদ আর রাধা অবাক হয়ে সেই খিচুড়ি খেল। জীবনে এত সুস্বাদু খাবার তারা আগে কখনো খায়নি। সেই দিন থেকে হরিপদ আর রাধার জীবনে অভাব রইল না। যখনই তাদের খিদে পেত তারা জ্ঞানপাত্রের কাছে খাবার চাইত, আর হাঁড়িটি তাদের জন্য নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করে দিত। কিন্তু জ্ঞানপাত্র তাদের একটা শর্ত দিয়েছিল। আমার কথা গোপন রেখো। যদি কোনো লোভী মানুষ আমার খোঁজ পায় তবে বিপদ ঘটবে। হরিপদ এবং রাধা কথা দিল। তারা শুধু নিজেদের প্রয়োজন মেটাতো না, বরং রাতের অন্ধকারে গ্রামের অন্যান্য গরিব মানুষদের বাড়ির দরজায় গোপনে খাবার রেখে আসত, যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে।
গ্রামের মানুষ অবাক হয়ে যেত, ভাবত নিশ্চয়ই কোনো দেবতা তাদের সাহায্য করছে। কিন্তু কোনো কিছুই বেশি দিন গোপন থাকে না। হরিপদর জীর্ণ কুটিরে এখন আর দুঃখের ছায়া নেই, তাদের মুখে সবসময় হাসি লেগে থাকে। এই পরিবর্তন জমিদার ভৈরব চৌধুরীর নজর এড়ায়নি। তার গুপ্তচর এসে খবর দিল, হরিপদ আর কাজ করতে জঙ্গলে যায় না, তবুও তাদের ঘরে ভালো ভালো খাবারের গন্ধ পাওয়া যায়। লোভী জমিদারের মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল নিশ্চয়ই হরিপদ কোনো গুপ্তধন পেয়েছে। একদিন সে হরিপদকে তার কাছারিতে ডেকে পাঠালো। জমিদার ভৈরব চৌধুরী হরিপদকে নানাভাবে জেরা করতে লাগল। প্রথমে মিষ্টি কথা, তারপর লোভ এবং শেষে ভয় দেখালো। কিন্তু হরিপদ তার প্রতিজ্ঞা ভাঙল না। রেগে গিয়ে জমিদার তাকে বন্দি করার হুকুম দিল। কিন্তু হরিপদকে বন্দি করার আগেই রাধা কাঁদতে কাঁদতে সেখানে ছুটে আসে এবং তার স্বামীকে বাঁচানোর জন্য সব সত্যি কথা জমিদারকে বলে দেয়। কথাটা শোনা মাত্রই জমিদারের চোখ লোভে চকচক করে উঠল। সে তার পেয়াদাদের নিয়ে হরিপদর কুটিরে হানা দিল এবং সেই জাদুর হাড়িটি ছিনিয়ে নিয়ে গেল। হরিপদ আর রাধা কান্নায় ভেঙে পড়ল। জমিদার তার বিশাল মহলে ফিরে গিয়ে সেই হাড়িটিকে সামনে রাখল। সে অহংকারের সাথে চিৎকার করে আদেশ দিল, হাড়ি, আমি এই গ্রামের জমিদার। তুই আমাকে সোনা দানা হীরা জহরত দে, আমার কোষাগার ভর্তি করে দে। জ্ঞানপাত্র জমিদারের লোভী মন বুঝতে পারল। সে শান্ত গলায় উত্তর দিল, আমি কেবল শুদ্ধ মনের মানুষের ইচ্ছা পূরণ করি, লোভীর নয়। জমিদার রেগে গিয়ে বলল, তোর এত সাহস! আমি যা বলছি তাই কর, নইলে তোকে আমি ভেঙে ফেলব। বেশ, তুমি যা চেয়েছ তাই পাবে। তোমার লোভের যোগ্য পুরস্কারই তুমি পাবে। এই কথা বলার সাথে সাথে হাঁড়ির ভেতর থেকে সোনা দানার বদলে দুর্গন্ধযুক্ত কাদা আর আবর্জনা বেরোতে শুরু করল। প্রথমে জমিদার অবাক হলো, কিন্তু পর মুহূর্তেই সেই কাদার স্রোত বাড়তে লাগল। দেখতে দেখতে জমিদারের বিশাল ঘর কাদা আর আবর্জনায় ভরে যেতে লাগলো। জমিদার ও তার পেয়াদারা সেই নোংরা কাদায় হাবুডুবু খেতে লাগলো। তাদের দামি পোশাক, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেল। হাঁড়িটি থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। মৃত্যু ভয়ে জমিদার চিৎকার করে তার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলো। সে বুঝতে পারল লোভ করে সে কি বিপদ ডেকে এনেছে। সে তার পেয়াদাদের হুকুম দিল, তাড়াতাড়ি হরিপদকে নিয়ে আয়, একমাত্র সেই এই হাড়িকে থামাতে পারবে। হরিপদ এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। জমিদার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কারো ওপর অত্যাচার করবে না। হরিপদ ছিল দয়ালু মনের মানুষ। সে জ্ঞানপাত্রের সামনে গিয়ে হাত জোড় করে বলল, হে জ্ঞানপাত্র, দয়া করে এবার থামো, উনি তার ভুল বুঝতে পেরেছেন। হরিপদর কথা শোনার সাথে সাথেই হাঁড়ি থেকে কাদা বেরোনো বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে জমিদার ভৈরব চৌধুরী সত্যি বদলে গেল। সে তার সমস্ত সম্পত্তি গ্রামের মানুষের মঙ্গলের জন্য বিলিয়ে দিল। আর জ্ঞানপাত্র, সে হরিপদর কাছেই থেকে গেল। কিন্তু এখন সে শুধু খাবার দিত না, বরং গ্রামের মানুষদের নানা রকম জ্ঞান বিজ্ঞানের কথা শোনাতো, যা দিয়ে তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে শিখল। মায়াগ্রাম অল্প দিনেই এক সুখী ও সমৃদ্ধ গ্রামে পরিণত হলো। আর হরিপদ, সে ধনী না হলেও গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। কারণ সে বুঝেছিল জাদুর হাড়ির দেওয়া খাবারের চেয়েও বড় জাদু হলো জ্ঞান, সততা এবং অন্যের প্রতি ভালোবাসা।